আমার কথাগুলো কেউ পার্সোনালি নেবেন না, কথাগুলো স্পেশালি ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের জন্য। আমি ব্রাজিলকে পছন্দ করি, পছন্দর লেভেলটা এরকম, হারলে ব্রাজিল, জিতলে ব্রাজিল, বিশ্বকাপে না থাকলেও ব্রাজিল। বাট আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিত। তার পিছনে যুক্তি আছে, আমি আপনাদেরকে বলি। আমরা বাংলাদেশে যে পরিমাণ মানুষ ব্রাজিল আর্জেন্টিনা পছন্দ করি, যদি ইন ফিউচারে বাংলাদেশ ফুটবল ইকোসিস্টেমে আর্জেন্টিনা থেকে কোনো সাপোর্ট আমাদের দরকার পড়ে, আমরা সেটা পাবো। মানে অলরেডি আমরা একটা ব্র্যান্ড ভ্যালু অ্যাড করছি অ্যাজ এ কান্ট্রি সাপোর্টার হিসেবে, সেটা ব্রাজিল থেকে পাবো। আমি চাই না স্পেন বা ফ্রান্স জিত, আমি চাই যে আর্জেন্টিনা জিত। ব্রাজিল জঘন্য পরিমাণ খারাপ খেলছে, আমি একজন সাপোর্টার হিসাবে অনেক কষ্ট পাইছি। এরকম খেলা ব্রাজিল থেকে আশা করি না আমরা। অবশ্যই আর্জেন্টিনা, তারা ব্রাজিল থেকে অনেক ভালো খেলতেছে, তারা মন থেকে দেশের জন্য ইউনাইটেড হয়ে খেলতেছে। একটা কন্ট্রোভার্সি আছে আর্জেন্টিনার আগের বিশ্বকাপ নিয়ে, কন্ট্রোভার্সি আছে আর্জেন্টিনার ফিফার পার্টিসিপেশন, মেসিকে টাচ করা যায় না। দেখুন, আমরা বাংলাদেশ 180 র্যাঙ্কিংয়ের পরের দেশ, সো আমাদের নেগেটিভ সমালোচনা না করাটাই বেটার। আমরা শুধু ফুটবলকে পছন্দ করি, দেশের স্বার্থে যত নেগেটিভ সমালোচনা কম করা যাবে, আমাদের ওভারঅল দেশের জন্য ভালো হবে। এই একটা মাস ফুটবলের জন্য যেই পরিমাণ বাংলাদেশি সাধারণ মানুষ ইনভেস্ট করছে, মার্কেটিং করছে, ব্র্যান্ডিং করছে দেশের জন্য, আমার দান্দা হইল কেমনে বেনিফিট আনতে পারবো ওইটা দিয়া আর্জেন্টিনার থেকে। আমি নেগেটিভ কথা বলবো না। আর্জেন্টিনার কন্ট্রোভার্সি আছে, ফিফা আছে, আইন আছে। ইজিপ্টের সাথে ম্যাচটা আমার কষ্ট লাগছে, অনেক খারাপ হয়েছে, সারা গ্লোবালি কথা বলতেছে। তো আলটিমেটলি দিন শেষে ফিফা একটা গার্জেন, তারা ডিসিশন নেই। সো আমি চাবো যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিত। নেগেটিভ সমালোচনা আমরা বন্ধ করি। কারণ কি জানেন, অন্য দেশ জিতলে আমাদের কোনো বেনিফিট নাই, আর্জেন্টিনা জিতলে বেনিফিট আছে। অ্যাটলিস্ট আমার ভাই ব্রাদার, আমার বন্ধু, আমার এলাকার মানুষ, বাংলাদেশের মানুষ অনেকে আছে আর্জেন্টিনা পছন্দ করে। যারা ব্রাজিল সাপোর্টার, তাদের জন্য আমরা যেমন 5টা বিশ্বকাপ আছে, গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সো তারা ডিজার্ভ করে। তাদের জন্য আমাদের উইশ করা উচিত যেন তারা এবারও এই বিশ্বকাপটা নেয়। কথা আছে, বন্ধু যখন ফেল করে আইরে কি কষ্ট, আর বন্ধু যখন ফার্স্ট হয়ে যায় আরো বেশি কষ্ট। সো আমরা বাংলাদেশিরা সবসময় চেষ্টা করব এই হাডুডু খেলার মন মানসিকতা থেকে বের হইয়া, যে কারে কেমনে টাইনা নিচে নামাবো, কারে কিভাবে সাহায্য করে আমরা উপরে নিতে পারবো, ওই মাইন্ডসেট থাকতে হবে। ব্রড মাইন্ড, মানুষকে মানুষ সহযোগিতার মন মানসিকতা, সমালোচনা বন্ধ করুন। নেগেটিভিটি অনেক কিছু আছে, বাট পজিটিভ নিয়ে চিন্তা করুন। সো দেখা যাক কালকে আর্জেন্টিনার খেলা, রেজাল্টের অপেক্ষায়।